নমস্কার, আমি রজনী। আমার বং সাহসী ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ হলো রূপলের বিয়ে। ফাইনালি বিয়ের শুভ সময় চলেই এলো, কিন্তু আমরা লেট। আমি আর রুমা লেট, আজকেও লেট। আর ভাই হচ্ছে না, অত তাড়াহুড়ো করে সম্ভব না। আর আমি আমার দুজন অ্যাসিস্ট্যান্ট রেখেছি যারা আমাকে রেডি করিয়ে দেয়, সেই কারণে আর কি লেট আর কি। যাই হোক, মেকআপ আমি করেছি, চুল মা বেঁধে দিয়েছে, শাড়ি রুমা পরিয়ে দিয়েছে। অবশ্যই অ্যাসিস্ট্যান্ট রেখেছি বলে কথা, এরা তো কাজ করবি, তাই না? রুমা জানলে না আমাকে পিটাবে ধরে, একদম উদ্দুম মর মারবে। যাই হোক, ও এখন সুন্দর করে আমাকে সত্যি সুন্দর করে শাড়িটা পরিয়ে দিয়েছিলো, পুরো আলাদা লুক লাগছিলো। সুন্দর লাগছিলো কিনা আপনারাই কমেন্টের মাধ্যমে সবাই একটু জানাবেন। ফাইনালি এটা হলো বিয়ের গেট। এখন আমরা বিয়েবাড়িতে ঢুকছি। ঢুকেই দেখলাম যে মহারানী এখন পিঁড়িতে করে ঘুরছে। ওরে বাবা রে, এখনও আমাদেরকে দেখেনি। মানে দেখলে পরে বলবে যে তোদেরকে বলেছিলাম না তাড়াতাড়ি আসতে, তোরা এত লেট করে এলি কেন। মানে এই কথাটাও বলেছে, কিন্তু এই টাইমে তো আমাদেরকে দেখতে পাইনি, তাই আর বলেনি। যাই হোক, ও এখন পিঁড়িতে করে ঘুরে নিক, তারপরে ও বাকি ঝগড়াঝাটি যা হোক করবে। দেখেই শুভদৃষ্টি দেখেই একদম হাসছে, বাপরে বাপ কত হাসি দেখেছো, কি খুশি। অবশ্য ওরা দুজন কিন্তু দুদিন ধরে দেখা করেনি, ফোনে কথা বলেছে, ঝগড়া করেছে, কথা বলেছে, সবই করেছে, কিন্তু দেখা করেনি। ঝগড়া করেছে বলতে মানে জয় বোঝে কম, আর রূপল ওকে বোঝাতে বোঝাতেই পাগল হয়ে যাচ্ছিলো। যাই হোক, এখন ফাইনালি ওদের মালা বদলটা হয়েই গেল। ফাইনালি রূপলের বিয়ে হয়ে যাচ্ছে। আমার না কীরকম একটা লাগছে। আর মাসিকে দেখো, মাসির পুরো আজকে অন্য লুক, পুরো অন্য লুক। আর সকাল থেকে মিশোর একটাই জামা, ধুতি গেঞ্জি আর গামছা। বেচারাকে কোনো জামা কাপড় পরতে দেওয়া হয়নি গো, কারণ সে বৃদ্ধিও করেছে আবার দানও করেছে। সেই জন্য এটা হলো রূপলের মামি, এটা হলো রূপলের মা, মানে আমাদের প্রিয় কাকিমা। কাকিমাও আজকে সুন্দর লাগছে, কাকিমাও আজকে সাজানো হয়েছে মেকআপ আর্টিস্ট দিয়ে। হাতটা উল্টে যাচ্ছে, কোনো খেয়াল নেই। যাই হোক, এখন ওরা মানে 7 পাকে বাঁধবে, মানে বেঁধে আর কি ঘোরা চলবে, তারপর খই দান হবে, এইসব হবে আর কি। তো আমরা ফাইনালি এখন ছবি টবি তুলে নিচ্ছিলাম, তারপর ওকে ঠিকঠাক করে দিচ্ছিলাম। ওর পিছনে এই 2 মাস তা দিতে দিতে শেষ হয়ে গেছে আমি আর রুমা, সত্যি বলছি। রুমা ফোনে তা দিয়েছে, আমি শরীরে তা দিয়েছি। মানে কি বলবো, জ্বালিয়ে খেয়েছে। যা বাবা, এবার তুই বিদায় হ। আমি আর রুমা বলছি বিদায় হ, বিদায় হ। তিতলি, টিঙ্কি, তারপর প্রজ্ঞা, ওরা সব বসেছিল এইখানে। আমরা ফাইনালি আজকে আমাদের সবার লুক খুব সুন্দর, খুব সুন্দর। নিজেরাই নিজেদের লুককে বলছি দারুণ, অসাধারণ নিজেদের লুকের। তারপর ওরা এখন এই যে খই নিয়ে আর কি, কুলো নিয়ে আর কি ঘুরবে, 7 পাকে ঘুরলো। মানে এইভাবেই ওরা আর কি 7 পাকে ঠাকুরমশাই ঘোরালো, ওরকমভাবে ঘোরালো না। যাই হোক, ওইভাবে ঘুরিয়ে তারপর খইদান করলো আর কি, এইভাবেই চললো। তারপরে এই যে এখন ফাইনালি এই দিনটার অপেক্ষায় রূপল যেভাবে বসেছিল, আমি আর রুমাও কিন্তু সেই এক্সাইটমেন্ট নিয়েই বসেছিলাম। ফাইনালি বিয়েটা হয়েই গেল, সিঁদুরটা পরেই নিল। ও লাভলি লাগছিল, ভালো লাগছিলো। সিঁদুরটা পরেই পুরো চেঞ্জ হয়ে গেছিলো। তারপর সঞ্জিত আমার জন্য আমুলের আইসক্রিম নিয়ে এসেছিলো, কারণ নিরামিষ ছিল আমার ওই দিন, একাদশী ছিল, সেই জন্য সকাল থেকে আমি খাইনি, তো আমুলের আইসক্রিমই খাই, তো সেই জন্য আমুলের আইসক্রিমই নিয়ে এসেছিলো। তারপরে যেখানে মাসি আর মেয়ের কান্নাকাটি শুরু হয়ে গেছে, সিঁদুর পরে এসেই কান্নাকাটি শুরু হয়ে গেছে। মানে এখন থেকেই যদি এরকম হয়, পরের দিন কী হবে আমি ঠিক জানি না। যাই হোক, ফাইনালি এখন যেহেতু ওইদিকে ওরা ছবি টবি অনেক শ্যুট করছিলো, তাই আমরা একটু রাস্তায় বেরিয়ে হেঁটে নিচ্ছিলাম। তারপর ওরা খেতে বসলো, আমরা রাত্রি 12টার পর খাবো, সেই জন্য আমরা এখন খেতে বসিনি। বর বউ খেয়ে নিয়েছে, তারপরে অর্ধেক খাবার গুছানো হয়ে গেছে, তারপর আমরা খেতে বসছি। এই যে এরাও এখন খেয়ে নিচ্ছে, ফটাফট খেয়ে নিচ্ছে। কেউ কিন্তু আমাদের জন্য ওয়েট করেনি, কেউ না, এগুলো দিক মনে রাখবি। হ্যাঁ, আমিও কিন্তু অন্যের সময় ওয়েট করবো না অবশ্য, ওদের তো নিরামিষ থাকেই না, আমারই নিরামিষ থাকে, আমার আর সঞ্জিতের। যাই হোক, এখানে জিৎ, কুণাল, রুমা খেয়ে নিচ্ছে। ওইদিকে মিশোকে দেখো, মিশো মিষ্টি খেতে খুব ভালোবাসে। মিশো মিষ্টি খাচ্ছে কীভাবে, পুরো দুটি গুজে দুটো রসগোল্লা একদম টপাটপ মুখে পুড়ে নিল, আলাদাই ব্যাপার। তারপর 12টা বেজে গেছিলো, তো তারপর আমরা খাবো। এই দেখো, বউও খেতে চলে এসেছে, দেখেছো, বউর খিদে পেয়ে গেছে। সারাদিন ওর না খাওয়া ছিল, শুধু শরবত আর ওই চিড়ে দই খেয়েই ছিল। তো ফাইনালি এখন আমরা খাবার নিয়ে বসলাম। মেনুতে ছিল রাধাবল্লভী, চানা মশলা, ডিমের ডেভিল, ফ্রাইড রাইস, চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম। ও স্টার্টারে অনেক কিছু ছিল, যেহেতু খাইনি আর
মানে ওগুলো আর বলে লাভ নেই। এখন আমরা বাসর জাগছি। হ্যাঁ, সঞ্জিতকে বাড়ি পাঠিয়ে দিয়েছি, সঞ্জিতকে জাগিয়ে রেখে লাভ নেই, তাই ওকে বাড়ি পাঠিয়ে দিয়েছি। আমরা বাসর জেগে ঘুম থেকে উঠে এখন বাড়ির দিকে যাচ্ছি। ভিডিও রাধে রাধে।